এতগুলা বছর ধরে যারা যুগপৎ আন্দোলন করেছে তারা তো একসাথেই ছিল। লেটসে আপনি যদি খেয়াল করে দেখেন ববি হাজ্জাজের দল, তারপর যদি আন্দালিব রহমান পার্থের দলের কথা যদি চিন্তা করেন, জোনায়েদ সাকি সাহেবের দলের কথা যদি চিন্তা করেন, মাহমুদুর রহমান মান্না সাহেবের দলের কথা যদি চিন্তা করেন, তারা তো একেবারে টপ টু বটম একসাথেই আন্দোলন সংগ্রাম করেছে, গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করেছে। সো বিএনপির জোটের যেটা প্রস্তাব যে যুগপৎ আন্দোলনে যারা একসাথে ছিল তাদের জন্য দরজাটা সবসময় খোলা, এবং তাদের জন্য অবশ্যই অনেকগুলো সিট ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই তারা পাবলিক ঘোষণাও দিয়েছে তাদের জন্য জায়গাটা খোলা থাকবে। এমনকি সেই জায়গায় এনসিপির জন্য বলেছে যে দরজাটা খোলা থাকবে। তবে একটা কথা হলো, যে কোনো জায়গায় একটা জোট করতে হলে উভয় সাইডেরই আন্ডারস্ট্যান্ডিং এর দরকার হয়। আমার কথা, তারা যে এটা অনুধাবন করছে যে না এটা সম্মানিত করাটা উচিত, নিজেদের অনেক প্রার্থীকে অনেক জায়গা থেকে বসিয়ে দিয়ে হইলেও এটা করা, এটা হিউজ একটা চ্যালেঞ্জের ব্যাপার ফ্রম পলিটিক্যাল পার্টিস পয়েন্ট অফ ভিউ। কিন্তু তারা সেই কাজটা কিন্তু করতে যাচ্ছে। তার কারণ কি, সামনের দিনে বাংলাদেশে অনেক ধরনের সংকট আসতে পারে। শুধু এটা দেশীয় সংকট না, আন্তর্জাতিকভাবেও সংকট অনেক জায়গায় তৈরি হতেই পারে। তার কারণ কি, এতদিন ধরেন এর আগে যারা ফ্যাসিবাদী অবস্থায় যারা ছিল তাদের অনেক দুষ্ট শুভাকাঙ্ক্ষী ছিল, ধরেন যে অমুক দেশ সাপোর্ট দিবে তমুক দেশ সাপোর্ট দিবে, কিন্তু বিএনপির সামনে ওই লাক্সারিটা নাই। বিএনপির সামনে কোনো কিছু ফল করলে তারা যে পাশের দেশে পালায়া চলে যাবে, তারা যে সাদরে আপ্যায়ন করে নিয়ে গিয়ে একটা মোটামুটি বিশাল বড় হোটেলের মতো সুসজ্জিত করে রেখে দিবে, এই লাক্সারি বিএনপির নাই। বাইরে কোনো এইটাই মিত্র নাই। একমাত্র ভরসার জায়গাটাই হলো মানুষের আস্থা, ভালোবাসা এবং সেই বিশ্বাসটা ধরে রাখা।